বিভিন্ন অঞ্চল থেকে লোকজন আসছে, আমরা সন্ধ্যা থেকেই দেখছি বিভিন্ন অঞ্চল থেকে এসে মাদক সেবন করে যাচ্ছে। এখানে আসলে দায়িত্বটা কিন্তু আমাদের না, দায়িত্বটা ছিল প্রশাসনের। যে এখানে এটা বিক্রি হয় এই উদ্দেশ্যে, এই যেন আমরা জীবনে মানুষের তো ভুল করে, স্বাভাবিক, ভুল হওয়াটাই স্বাভাবিক। পরবর্তী আগামী দিনগুলো ভবিষ্যতে আমরা যেন শুধরে গিয়া আমরা তোমরা আমাদের পাশে কাঁধে কাঁধ মিলে একত্রে সমাজে বসবাস করতে পারি, সুন্দর যেন একটা সমাজ গড়তে পারি, মাদকমুক্ত সমাজ গড়তে পারি। এই উদ্দেশ্যে আমাদের আজকে আমরা তোমাদের সাথে আসছি দেখা করার জন্য। হ্যাঁ, এই আর কি আমার কথা। আমার সাথে আমাদের ক্লাবের অনেক মেম্বার আছে, সহযোদ্ধা আছে। এখন কথা বলবে আমাদের ক্লাবের মেম্বার মাওলানা ইলিয়াস আমিনী। ধন্যবাদ। আজ খুব বড় ক্লান্ত হৃদয় নিয়ে বলতে হয়, আমাদের এই ময়মনসিংহের ভালুকা উপজেলার ৮ নং ডাকাতিয়া ইউনিয়নের এই ৮ নং ওয়ার্ডের এই এলাকাতে মাদকের বিশাল এক ছয়লাভ, যেটা প্রত্যেকটা মানুষই অবগত আছে। আমরা চাই সকল মানুষ সুস্থ থাকুক, সকল মানুষ ভালো থাকুক। আমরা নিজেরা মাদক সেবন করব না, অন্যকেও মাদক সেবন আমরা করতে দেব না। সেই লক্ষ্যে যারা মাদক সেবন করতে আসবে আমরা তাদেরকে যেন নিরুৎসাহিত করি যে আমরা মাদক বেচাকেনা করি না। তো বিভিন্ন অঞ্চল থেকে লোকজন আসছে, আমরা সন্ধ্যা থেকেই দেখছি বিভিন্ন অঞ্চল থেকে এসে মাদক সেবন করে যাচ্ছে। এখানে আসলে দায়িত্বটা কিন্তু আমাদের না, দায়িত্বটা ছিল প্রশাসনের। কিন্তু আমরা আসছি আমাদের দায়ী থেকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে পৌঁছেছে। এই যুব সমাজকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। সেই লক্ষ্যে আপনাদের কাছে বলে যাচ্ছি, আপনারা যারা মাদক বেচা কেনা করেন, আপনারা কেউ মাদক বেচা কেনা করবেন না। ইতিমধ্যে কয়েকবারই এখানে পুলিশ এসেছে, অভিযান চালিয়েছে, অনেককে গ্রেপ্তারও করেছে। আমরা চাই, আমরা আলোর পথে ফিরে আসতে চাই। বিশেষ করে এখনো যারা এলাকায় আছেন মাদক সেবন করতে এসছেন, আপনারা আর কখনো মাদক সেবন করতে অত্র এলাকায় প্রবেশ করবেন না। বিশেষ করে পাঁচগাঁও ঢাকের বিটা ক্লাবের সদস্যরা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে, কাজ করে যাচ্ছে। কি করে মাদক মুক্ত সমাজ গড়া যায় সেই প্রত্যয় নিয়ে পাঁচগাঁও ঢাকের বিটা ক্লাবের সদস্যরা কাজ করে যাচ্ছে। আজ আমরা আপনাদের মাঝে আসলে কারো বাড়িতে হানা দেওয়ার জন্য আমরা আসিনি। আমরা এসেছি শুধু আপনাদেরকে বার্তা দেওয়ার জন্য যে আপনারা কেউ মাদক সেবন করবেন না, আপনারা কেউ মাদক বিক্রি করবেন না। কতটাই নিচে চলে গিয়েছি। এখানে আমরা এসেছিলাম মাদক যারা বেচাকেনা করে তাদেরকে সতর্ক দিতে। এখানে এসে একজন মহিলার কথা শুনে অবাক হয়ে গেলাম যে আজকে ছিল আমাদের ঈদুল ফিতরের দিন, অথচ এই ঈদুল ফিতরের দিনে কি ঘটেছে এখানে যারা প্রত্যক্ষদর্শী যারা ছিল ওনার কাছ থেকেই শুনুন, যারা এলাকায় থাকে। আপনারা কি দেখেছেন আজকে ঈদের পরে? ধরেন আমরা যে মুসলমান, ঠিক আছে, তো আমরা যে মুসলমান, এটা হয়তো আমাদের মুসলমানের যে কাজগুলো আজকে করতেছে, আজকে একটা ঈদের দিন, তারপরে ধরেন মানুষের মাঠ পয়রা আসে, আগে ধরেন বাড়িতে না যায় আগে সবাই এসে খাইতেছে। মানে যা দেখতেছি, মানে মুসলমান যা ছিল সব ঘরে হয়ে গেছে। কি খায়? মানে এই যে মদ এটা খাইতেছে, কারো বাড়ি আইতেছে যাইতেছে, এইসব করতেছে। তো এটার প্রতিবাদ তো অনেকেই করছে, অনেকবারই হয়েছে বা অনেকের এই দইরা নিচ্ছে, ঠিক আছে। তারপরেও যেহেতু কেউ মানতেছে না, সবাই এই ব্যবসা করিয়ে যাইতেছে। মানে আজকে একটা বছরের দিন, আজকে তো আঙ্গর একটা হজ, এটা এমন কিছু, এরকম কিছু দেখার পরে কেমন লাগে? এটা খুব খারাপই লাগে, লাগলেও তো আঙ্গর কিছু করার মতো নাই, আঙ্গর ওরকম কিছু নাই যে আমরা করবো। আসলেই খুব বড় ক্লান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, এমন একটা এলাকায় আমরা বসবাস করছি যে এলাকায় ঈদের দিন মানুষ ঈদের নামাজ শেষ করে চলে আসে মাদক সেবন করতে। আমি এখানে জনপ্রতিনিধি যারা আছেন, প্রশাসনের দায়িত্বে যারা আছেন, আপনারা দ্রুত অত্র এলাকাটিকে মাদক মুক্ত করার ব্যবস্থা করুন। কার্যক্রম নিয়ে আমরা কাজ করি, অসহায়ের পাশে দাঁড়াই, বিভিন্ন সময় বিভিন্ন কিছু দেই। আর আমাদের স্লোগান হচ্ছে এসব মানবতার কাজ করি, মাদকমুক্ত সমাজ করি। বিষয়টা একে অপরের প্রতি আন্তরিকতা, হ্যাঁ, আগায় আসতে হবে, এগিয়ে আসতে হবে, কাঁধে কাঁধ মিলে চলতে হবে সমাজকে ভালো করতে হলে। ওই উদ্দেশ্যে আমাদের আসা এখানে, অন্য কোনো উদ্দেশ্য না। আমরা এটা বলবো যে পিছনে যদি ভুল আমরা করে থাকি শুধরে যায়, ভবিষ্যতে আগামী দিন থেকে যেন আমাদের এই ভুলগুলো আমরা না করি,
কেউ এরকম না যাতে না বলতে পারে যে না এখানে মাদক পাওয়া যায়, কেউ মাদক সেবন করে, ঠিক আছে, এরকম যেন শব্দ না হয়। এই সবার কাছেই অনুরোধ, জামাই এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আমরা কিন্তু ভাই বেড়াদার হিসেবে চলার চেষ্টা করি, ঠিক আছে না? আমাদের মধ্যে কোনো কিন্তু অন্য কোনো ভেদাভেদ নাই।